প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? তোমরা জানো যে নবম দশম শ্রেণীর আমাদের একটি ধারাবাহিক হিসাব বিজ্ঞান কোর্স চলতে আছে। আমরা আছি নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের সপ্তম অধ্যায়ের খতিয়ান চ্যাপ্টারে। আমরা আজকে একটা উদাহরণ নিয়ে আলোচনা করব। নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের 90 পৃষ্ঠার একটি কাজ আছে, এই কাজটি নিয়ে আলোচনা করব। আজকে আমরা করব হলো জের ছক, জের ছকে খতিয়ান। তাহলে আমার জের ছক হলো প্রথমে তারিখ, তারপর হলো বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ব্যালেন্স অফ জের মধ্যে দুটো টাকা, একটা হলো ডেবিট টাকা, একটা হলো ক্রেডিট টাকা। তা আমরা জানি যে জের ছকে চারটা হলো টাকার ঘর। টাকার ঘর কয়টা? চারটা। দুটো হলো ব্যালেন্সের টাকা, আর একটা হলো ডেবিট টাকা, একটা হলো ক্রেডিট টাকা। ব্যালেন্সের মধ্যে দুটো টাকা থাকবে, একটা ডেবিট টাকা, একটা ক্রেডিট টাকা। একটা জাবেদা পৃষ্ঠা থাকবে, একটা বিবরণ থাকবে, একটা তারিখ থাকবে। এই হলো আমার জের ছকের ঘর। তা প্রথমে আমার বলছে বিক্রয় হিসাব। আমি প্রথমে করবো কি? বিক্রয় হিসাব। দেখো অঙ্কটা শুরু করি। আগস্ট 1, বাকিতে পণ্য বিক্রয়। যাবে দেখি বিক্রয়ের সাথে থাকে দেনাদার, দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আমার বিক্রয় আছে কোন সাইডে? ক্রেডিট সাইডে। তা আমরা জানি যে যখন আমি বিক্রয় হিসাব করব, ভিতরে আমি এই বিবরণের ঘরে এই কথা লিখতে পারবো না। আমি করতে আছি বিক্রয় হিসাব, ভিতরে আমি বিক্রয় কথা লিখতে পারবো না, তার জন্য বিপরীত এন্ট্রি লিখতে হবে। তাহলে বিক্রয়ের সাথে আছে কি? দেনাদার, দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমরা লিখি প্রথমে আগস্ট 1 দেনাদার হিসাব, দেনাদার হিসাব। আমি করতে আছি বিক্রয় হিসাব, বিপরীত এন্ট্রি কি? দেনাদার। বিক্রয় ছিল কোথায়? ক্রেডিটে, টাকা লাগবে ক্রেডিটে। লেখো 15,000, এই ক্রেডিটে 15,000 ক্রেডিটে। ব্যালেন্সে লেখো ক্রেডিটে, ব্যালেন্সও লেখো 15,000 ক্রেডিটে। তাহলে 25 তারিখ আছে কি? পণ্য বিক্রয়। জাবেদা হলো নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় আছে কোথায়? ক্রেডিটে, লিখবো কোথায়? ক্রেডিট সিটে। টাকা লাগবে কোথায়? ক্রেডিট সিটে। কিন্তু বিপরীত এন্ট্রি আমার লিখতে হবে বিবরণের ঘরে। আগস্ট 25 জাবেদা হলো নগদান হিসাব, নগদান হিসাব। বিক্রয় ছিল 12,000 টাকা, ক্রেডিট শুধু লেখো 12,000। এই আছে 15 আর এই আছে 12, এই 15 আর 12 যোগ করে এরকম এই 16। তাই 15 আর 12 হলো 27,000, এই 27,000। এই হলো আমার বিক্রয় হিসাব। দেখো জের ছকে বিক্রয় হিসাব। আবার একটু বলি, বিক্রয় হিসাব আছে প্রথম আসলে 1 তারিখ, বাকিতে পণ্য বিক্রয়। যাবে দেখি দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আমি করতে আসছি বিক্রয় হিসাব, তার জন্য ভিতরে বিক্রয়ের কথা লিখতে পারবো না, বিপরীত এন্ট্রি লিখতে হবে। লিখলাম বিপরীত এন্ট্রি কি? দেনাদার। বিক্রয় আছে কোথায়? ক্রেডিটে, লিখলাম ক্রেডিটে, ব্যালেন্সে যাই লেখো ক্রেডিটে। তারপরে আছে পণ্য বিক্রয়। 25 তারিখ আছে পণ্য বিক্রয়। পণ্য বিক্রয় যাবে দেখি নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাই বিক্রয় যদি ক্রেডিট হয়, টাকা লাগবে কোথায়? ক্রেডিটে। বিপরীত এন্ট্রি কি? বিপরীত এন্ট্রি নগদান, নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব লিখলাম, টাকা আছে ক্রেডিটে, বিক্রয় ছিল ক্রেডিটে, তার জন্য টাকা লাগবে ক্রেডিটে, এই 12,000। এখন এই আছে ব্যালেন্স ক্রেডিট, আর এইটাও আছে ক্রেডিট। ক্রেডিটে ক্রেডিটে হইবে যোগ, এইটার সাথে এইটা যোগ করে হয় 27,000, এই 27,000 সোজা নামাইলাম। এই হলো আমার বিক্রয় হিসাব। দেখো আমরা করবো নগদান হিসাব। গটা কেটে নিলাম, নগদান জের ছকে। আমরা খতিয়ান করতে আসছি কি? জের ছকে। তাহলে আমি করতে আসছি নগদান, ভিতরে কিন্তু নগদ কথা আসবে না। আমি বারবার বলতে আছি যে যখন যে হিসাবটা করবো ভিতরে ওই কথাটা আসবে না, তার বিপরীত কথা লিখতে হবে। কিন্তু এই নগদ কথাটা যেই স্থানে আছে, ডেবিটে থাকলে ডেবিটে লিখতে হবে টাকা, ক্রেডিট থাকলে ক্রেডিটে লিখতে হবে এই ঘরে। তারপর যোগ বিয়োগ করে ব্যালেন্সে লিখতে হয়, এটা হলো নিয়ম। 2 তারিখ আছে কি? ঋণ গ্রহণ। যাবে নাকি নগদান হিসাব ডেবিট, আর ব্যাংক ঋণ ক্রেডিট। তাই নগদান আছে কোথায়? ডেবিটে করে টাকা লাগবে, বিপরীত এন্ট্রি কি? ব্যাংক ঋণ। লেখো 2 তারিখ ব্যাংক ঋণ, ব্যাংক ঋণ হিসাব। টাকা ছিল, নগদান ছিল ডেবিটে, ডেবিট ছিল 30,000 টাকা। আমরা হিসাব কিন্তু নগদান হিসাব করি, নগদান হিসাব করি। টাকা ছিল, নগদান হিসাব ডেবিট, ব্যাংক ঋণ ক্রেডিট। তার জন্য নগদের টাকা ছিল ডেবিটে, লিখলাম ডেবিটে, বিপরীত এন্ট্রি কি? ব্যাংক ঋণ। এটা আছে ডেবিটে, ব্যালেন্স আছে ডেবিটে, লেখো 30,000 টাকা, এই 30,000। 6 তারিখ ব্যাংকে জমা দেওয়া হলো। ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদ আছে কোথায়? ক্রেডিটে। টাকা লাগবে কোথায়? ক্রেডিটে। বিপরীত এন্ট্রি কি? ব্যাংক হিসাব, লেখো ব্যাংক হিসাব। 6 তারিখ ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব 10,000 টাকা ব্যাংকে জমা দিয়েছি। যাবে তাকে
ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদ কিন্তু ক্রেডিট, এই 10,000 এইটা আছে ডেবিটে, এইটা আছে ক্রেডিটে। এই যে 10,000 ক্রেডিট আছে, এই টাকা কিন্তু আমরা ব্যালেন্সে লিখবো না, ক্রেডিট পেশে লিখবো না। আমার হাতে আছে কত? 30,000। 30,000 থেকে আমি 10,000 টাকা ব্যাংকে জমা দিয়ে দিচ্ছি। আমার হাতে আছে কত? এখনো 20,000 টাকা। কিন্তু এই 20,000 টাকা, কিন্তু এই 20,000 হাতে আছে কত? এখনো 20,000 থাকে। এই 30,000 ডেবিট আছে, ব্যালেন্সে ডেবিটে লিখলাম। এই 10,000 আছে ক্রেডিটে, তার জন্য কিন্তু ক্রেডিট আমরা লিখি নাই। এইটা আমার হাতে ছিল কত? 30,000 টাকা থেকে 10,000 টাকা ব্যাংকে জমা দিয়ে দিচ্ছি। এখন আমার হাতে আছে কত? এই 20,000। এই 20,000 এটা থেকে এটা বিয়োগ হয়ে যে ঘরে বড় ওই ঘরে বসবে। এখন আমার ডেবিটের ঘরে, তার জন্য ডেবিটের ঘরে লিখলাম। দেনাদার হতে প্রাপ্তি, যাবে হলো নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। নগদান আছে কোথায়? ডেবিটে, লিখবো ডেবিটে। বিপরীত এন্ট্রি কি? বিপরীত এন্ট্রি আছে দেনাদার, লেখো দেনাদার। দেনাদার হিসাব, দেনাদার হিসাব। টাকা আছে ডেবিটে, 6,000 টাকা লেখো ডেবিটে। এই দেখো, এইটা আছে ব্যালেন্স আছে কোথায়? ব্যালেন্স আছে ডেবিট সাইডে। কত আছে? 20,000। 20,000 টাকা হাতে আছে, আরো দেনাদার দিয়ে গেল 6,000 টাকা। এখন আমার হাতে হচ্ছে কত? হাতে হচ্ছে 26,000। এটার সাথে এটা যোগ করো, এই 26,000, এই 26,000। উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। নগদ আছে কোথায়? ক্রেডিটে। বিপরীত এন্ট্রি কি? উত্তোলন, লেখো উত্তোলন। উত্তোলন হিসাব, টাকা আছে কত? 1,000। উত্তোলন হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। নগদ আছে কোথায়? ক্রেডিটে, লেখো ক্রেডিটে, এই ক্রেডিটে। এটা আছে কোথায়? ডেবিটে, এটা আছে ক্রেডিটে। এটা থেকে এটা বিয়োগ করো, প্লাস আর মাইনাস, প্লাস আর মাইনাস বিয়োগ করো। আমার হাতে ছিল কত? 26,000। 26,000 থেকে মালিককে 1,000 টাকা দিয়ে দিছি, তবে কত এখন? 25,000, লেখো 25,000। 25 তারিখ আছে পণ্য বিক্রয়, যাবে দেখি নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদ আছে কোথায়? ডেবিটে। বিপরীত এন্ট্রি কি? বিক্রয়, যাবে দেখি নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। লেখো বিপরীত এন্ট্রি কি? বিক্রয়, লেখো বিক্রয়। বিক্রয় হিসাব, টাকা আছে 12,000 টাকা, নগদান ছিল ডেবিটে, তার জন্য ডেবিটে লিখবো টাকা। 25 আর ছিল 12, কত হয়? 37,000 টাকা, লেখো 37,000 টাকা। এটার সাথে এটা যোগ হয়ে গেছে, এটা আছে ডেবিটে, এটাও আছে ডেবিটে। এই 25,000 এর সাথে এই 12,000 যোগ হয়ে গেছে, হলো 37,000 টাকা। এই হলো আমার নগদান হিসাব। দেখো আমরা করবো দেনাদার হিসাব। দেনাদার হিসাব করব যখন ভিতরে কিন্তু দেনাদার কথা লিখতে পারবো না। দেখো প্রথমে আছে বাকিতে পণ্য বিক্রয়, যাবে নাকি দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। দেনাদার আছে কোথায়? ডেবিটে। দেনাদার ডেবিট, ডেবিট সাইডে লিখবো। বিপরীত এন্ট্রি কি? বিক্রয়, লেখো বিক্রয়। 1 তারিখ বিক্রয়, লেখো বিক্রয় হিসাব। দেনাদার হিসাব ডেবিট, দেনাদার আছে 15,000, লেখো 15,000। ডেবিটে করে লেখো 15,000। ব্যালেন্সে গিয়ে আছে ডেবিটে, লেখো ডেবিটে 15,000। 8 তারিখ আছে পণ্য ফেরত পাওয়া গেল। আমি পণ্য বিক্রি করছিলাম, ফরমাস অনুযায়ী পণ্য হয়তো তার হয় নাই, অথবা পণ্যের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, তার জন্য আমাকে পণ্য ফেরত দিয়ে গেছে। যাবে দেখি বিক্রয় ফেরত ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। দেনাদার আছে কোথায়? ক্রেডিটে লিখবো। বিপরীত এন্ট্রি কি? বিক্রয় ফেরত, লেখো 8 তারিখ বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত হিসাব 2,000 টাকা, লেখো 2,000 টাকা। দেনাদারে আছে, এখন আমার 13,000 টাকা দেনাদার আছে। তারপর আছে 12 তারিখ, দেখো দেনাদার হতে প্রাপ্তি, যাবে দেখি নগদ হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। দেনাদার আছে কোথায়? ক্রেডিটে, লিখবো কি? বিপরীত এন্ট্রি কি? নগদান। নগদান হিসাব লেখো 12 তারিখ। নগদান আমরা হিসাব করি দেনাদার, ভিতরে কিন্তু দেনাদার লিখতে পারবো না। নগদান, নগদান আছে কত? 6,000 টাকা দিয়ে গেছে। দেনাদার ছিল কত? 6,000 টাকা। এইটা থেকে এটা কমে যাবে, থাকে কত? 7,000, দেখো 7,000। এই হলো আমার দেনাদার হিসাব। দেখো আমরা করবো ব্যাংক ঋণ হিসাব। 2 তারিখ আছে ঋণ গ্রহণ, যাবে দেখি নগদান হিসাব ডেবিট, ব্যাংক ঋণ ক্রেডিট, অথবা ঋণ হিসাব ক্রেডিট। যা লেখো ঋণ আছে কোথায়? ক্রেডিটে, লিখবো কোথায়? টাকা লাগবো ক্রেডিটে। বিপরীত এন্ট্রি কি? নগদান, লেখো নগদান। এখন 2 তারিখ নগদান হিসাব, নগদান হিসাব। ব্যাংক ঋণ আর ঋণ কিন্তু একই কথা। ব্যাংক ঋণ ছিল কোথায়? ক্রেডিটে, 30,000 টাকা, লেখো 30,000 টাকা। এই 30,000 টাকা লেখো, এই 30,000 টাকা, এই 30,000 ক্রেডিটে। একটা আছে, এই একটাই। তোমরা তোমাদের পর্যাপ্ত অনুযায়ী ঘর কেটে নেবা, যখন একটা হইবে তখন ছোট করে ঘর কাটবা, যেটা বড় হইবে ওটা বড় করে কাটবা। এলো ব্যাংক ঋণ। ব্যাংক ঋণ যাবে নাকি? ব্যাংক ঋণ
ঋণ গ্রহণ, নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট অথবা ব্যাংক ঋণ ক্রেডিট, একই কথা। নগদান আছে বিপরীতটি কি নগদান, ঋণ আছে কোথায় ক্রেডিটে, তার জন্য লিখলাম ক্রেডিটে। এটা শেষ। ব্যাংক ঋণ আর ব্যাংক হিসাবে সম্পূর্ণ একটা আলাদা জিনিস। এখন করবো আমরা ব্যাংক হিসাব। দেখো আমাদের আছে ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব আছে 6 তারিখ ব্যাংকে জমা, যাবে দেখি ব্যাংকে জমা যাবে তাহলে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক আছে ডেবিট পাশে, তার জন্য লিখবো ডেবিট পাশে টাকা। বিপরীতটি কি নগদান, লেখো নগদান, নগদান, নগদান হিসাব। ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট আছে তার জন্য লিখবো ডেবিট, টাকা লিখবো ডেবিটে, 10,000 টাকা লেখো। আর ব্যালেন্সও লেখো 10,000 টাকা, এই 10,000 টাকা। 20 তারিখ আছে পণ্য ক্রয় করে চেক প্রদান, 4,000 টাকা, যাবে দেখি ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক আছে কোথায় ক্রেডিট চেকে, বিপরীতটি কি ক্রয়, লেখো ক্রয়, ক্রয় হিসাব, ক্রয় হিসাব। ব্যাংক হলো ক্রেডিট আছে, লেখো 4,000 টাকা ক্রেডিটে। এটা আছে ডেবিট, এটা আছে ক্রেডিট, প্লাস আর মাইনাস, এটা থেকে 10,000 থেকে 4,000 টাকা কমাই দাও, থাকে 6,000 টাকা, লেখো 6,000 টাকা। ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যাংকে জমা, ব্যাংক হিসাব ডেবিট, টাকা আছে ডেবিটে, বিপরীতটি লিখলাম নগদান, 10,000 10,000। পরের আছে চেকের মাধ্যমে পণ্য ক্রয়, ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক আছে কোথায় ক্রেডিট পাশে, বিপরীতটি ক্রয়, লিখলাম ক্রয়, ক্রেডিট পাশে আছে 4,000, এটা থেকে এটা কমাই দিলাম, থাকে 6,000। এটা শেষ ব্যাংক হিসাব। দেখো কি আছে বিক্রয় ফেরত হিসাব। বিক্রয় ফেরত আছে একটা শুধু, 8 তারিখ পণ্য ফেরত পাওয়া গেল, যাবে দেখি পণ্য ফেরত পাওয়া গেল, বিক্রয় ফেরত ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। বিক্রয় ফেরত আছে কোথায় ডেবিটে, বিপরীতটি কি দেনাদার, তাহলে লেখো দেনাদার। 8 তারিখ দেনাদার হিসাব, দেনাদার হিসাব। ফেরত আসলে 2,000 টাকা, বিক্রয় ফেরত ডেবিট, বিক্রয় হয় ক্রেডিটে, বিক্রয় ফেরত হয় ডেবিটে, 2,000 টাকা, লেখো 2,000 টাকা। ব্যালেন্সে গিয়ে লেখো 2,000 টাকা, এই একটা এন্ট্রি। পণ্য ফেরত পাওয়া গেল, যাবে দেখি বিক্রয় ফেরত ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। আমরা করতে আছি বিক্রয় ফেরত, ভিতরে কিন্তু বিক্রয় ফেরত লিখতে পারবো না, বিপরীতটি দেনাদার, দেনাদার লিখলাম 2,000 টাকা 2,000 টাকা। ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন, উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক আছে কি ক্রেডিটে, আর উত্তোলন আছে ডেবিটে, উত্তোলন আছে কোথায় ডেবিটে, উত্তোলন আছে ডেবিটে, লিখবো ডেবিটে, টাকা লিখবো ডেবিটে, বিপরীতটি কি ব্যাংক, লেখো ব্যাংক হিসাব। 15 তারিখ ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব। উত্তোলন আছে ডেবিটে, কত টাকা 1,000 টাকা, এই 1,000 টাকা, লেখো 1,000। ব্যালেন্সে লেখো 1,000 টাকা। এই উত্তোলন একটাই আছে, উত্তোলন ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক খাতে উত্তোলন, উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। উত্তোলন আছে ডেবিটে, বিপরীতটি ব্যাংক, লিখলাম ব্যাংক হিসাব, টাকা আছে 1,000 1,000। এটা শেষ। দেখো আমরা করবো ক্রয় হিসাব। ক্রয় হিসাব, ক্রয় হিসাব যেহেতু ক্রয় হিসাব করি, ভিতরে কিন্তু আমি ক্রয় কথা লিখতে পারবো না। 20 তারিখ আছে, দেখো 20 তারিখ আছে পণ্য ক্রয় করে চেক প্রদান, তাহলে ক্রয় হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। 20 তারিখ লেখো, ব্যাংক হিসাব লিখবো আমরা, বিপরীতে ব্যাংক হিসাব। 4,000 টাকা ডেবিটে, ক্রয় হলো ডেবিটে, ব্যালেন্সে লেখো ডেবিটে, ডেবিটে করে এই ব্যালেন্স। চেকের মাধ্যমে পণ্য ক্রয়, ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, বিপরীতে কি ব্যাংক, লিখলাম আমরা ব্যাংক। এই হলো আমাদের খতিয়ান। আমরা 90 পাঠ্য বইয়ের 90 পৃষ্ঠার কাজটি করলাম, অঙ্কটা একই ক্লাসে শেষ করে দিলাম, তার জন্য হয়তো ক্লাসটা একটু বড় হইতে পারে। আশা করি তোমরা অঙ্কগুলো বারবার করবা, আমাদের সাথে থাকলে অবশ্যই তোমরা A+ পাবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।